আসসালামু আলাইকুম। আসেন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। দেখেন বাইরের কিচেনে কিভাবে করা যায় সেটার ভিউটা, যে বাইরে এত সুন্দর করে কিচেন ইউটিলাইজ করা যায় সে আশা করি আপনারা বুঝতে পারবেন। বার্গার ডিটেইলস কিন্তু এখানে পিজ্জার বাইরেও বসেও করা যায়। ল্যান্ডস্কেপ, আসেন আমরা বাইরের ভিউটা দেখি। এটার চারপাশের ভিউটা, ল্যান্ডস্কেপটা আপনি দেখতে পাচ্ছেন। চারপাশের ভিউটা কি ধরনের হলে একটা ল্যান্ডস্কেপে পরিপূর্ণ ডিজাইন শেপ ক্রিয়েট করা যায় দেখেন। এই ধরনের বাসাতে যে কেউ খুব ইজিলি থাকতে পারবে এবং রিল্যাক্সের যে ব্যাপারটা পুরোটা চলে আসবে এখানে, এবং আরামদায়কের যে ব্যাপারটা সবকিছু থাকবে এখানে। কারণ যেটা হচ্ছে আপনি এবং আপনার ফ্যামিলি গেস্ট যারা আসবে সবার জন্যই স্পেসটা ক্রিয়েট করা হচ্ছে চারপাশ মিলে। ইন্ডিভিজুয়ালি যেমন টেনিস কোর্ট, যেটা হচ্ছে আপনার খেলার জন্য, কারণ খেলার যে শেপটাও দরকার হয় শরীর রিল্যাক্সের জন্য। সব জায়গায় মনে করেন টেনিস কোর্ট অপোজিট সাইড। এবার আসেন সবাই মিলে একসাথে ডাইনিং করবো, কি করে ডাইনিং স্পেসটা ক্রিয়েট করা হয়েছে। ডাইনিং এর চারপাশে দেখেন ডিনার ওভেন, তারপর উপরে সিলিং, উইন্ডো। এবার আসেন লিভিং রুম। লিভিং রুমটা কেমন হওয়া উচিত এবং কোন স্পেসটা ক্রিয়েট করে সেটাও দেখেন। মাঝের সিলিং এর ডিজাইনটা দেখেন। উইন্ডো গুলো, কটেজ গুলো, কিচেন, মাঝেরটা আইল্যান্ড, এটা হলো কর্নার, দিস ইজ আইল্যান্ড। আইল্যান্ড মিন্স মাঝখানে থাকবে, কিচেনের মাঝখানে প্রচুর স্পেস রাখা হয়েছে চারপাশ থেকে যেন ইউজ করতে পারেন তার জন্য, এবং সবাই যেন ইউজ করতে পারে পরিপূর্ণভাবে তার জন্য ভিতরে রাখা হয়েছে এরকম। তো এবার উপরে ফ্লোরে আসেন। উপরে দেখো। তো দেখেন এর ভিউটা কিভাবে বের হচ্ছে নিচ থেকে। টিভির স্পেসটাও কিভাবে ক্রিয়েট করা যায়। ফুল সলিউশন একটা ইন্টেরিয়র করতে গেলে যা যা লাগে টোটাল ভিউটাই। চারপাশের ভিউটা। থ্যাংক ইউ, ভালো থাকবেন।